বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার বাদ জোহর সদ্যপ্রাত বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানিয়েছেন। এরপর জানাবো খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বার্তা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বার্তা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেছেন, বেগম জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বললেন রাষ্ট্রপতি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। একই সঙ্গে গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে খালেদা জিয়ার জানাজা দাফনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা, জানালেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তার দাফনের জন্য সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার। এবং সর্বশেষ জানাবো, জরুরি বার্তায় ঢাকা এসেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতিতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। সেই বার্তা পেয়ে সোমবার 29শে ডিসেম্বর রাতেই দেশে এসেছেন রিয়াজ হামিদুল্লাহ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছেন এবং এই সংবাদ জানার পর ভারতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে দ্রুততম সময়ের মধ্যে ডেকে পাঠানো হয়েছে, যাতে করে আর কোনো ধরনের সমস্যা কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার বাদ জোহর সদ্যপ্রাত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার 30শে ডিসেম্বর গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান। সালাউদ্দিন আহমেদ বলেছেন, জানাজার পর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হতে পারে। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের নামাজের ঠিক পরে ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। এ সময় হাসপাতাল
হাসপাতালের তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারসহ নিকট আত্মীয়রাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। অনেকেই আবার অভিযোগ করছে খালেদা জিয়ার মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। এখন তারেক রহমান এতদিন যেহেতু দেশে ছিলেন না, তাই বিএনপি এতদিন তার মৃত্যুর সময় ঘোষণা করেনি। এবার তিনি দেশে ফেরত এসেছেন বিধায় বিএনপি এবার সেই কাজটি করেছে বলে অনেকেই অভিযোগ করেছে। খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বার্তা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বার্তা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ ৩০শে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেছেন, বেগম জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। বাংলাদেশের প্রবৃদ্ধি উন্নয়নে তার আজীবন অবদান একটি স্থায়ী উত্তরাধিকার হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। শেহবাজ শরীফ আরও উল্লেখ করেছেন, বেগম খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বা বন্ধু ছিলেন। এই শোকের মুহূর্তে তার সরকার এবং পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে বলে দাবি করেন তিনি আরও বলেছেন, পাকিস্তানের কল্যাণ হয় সবসময় সেই কাজ করতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেজন্য আমরা পাকিস্তানবাসী সবসময় জিয়া পরিবারের প্রতি সমর্থন জানাই এবং ধন্যবাদ জানাই, কারণ সবসময় জিয়া পরিবার পাকিস্তানের ভালো হোক এবং ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্তি পাক এসব বিষয়ে কাজ করেছে বলে মনে করে পাকিস্তান। সেজন্য পাকিস্তান সবসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আলাদাভাবে তাকে সম্মান করে পাকিস্তানের পক্ষ থেকে বারবার এসব বিষয় নিয়ে বলা হয়েছে যে ভারতের কুখ্যাত হিন্দু সন্ত্রাসী গোষ্ঠী সবসময় জিয়াউর রহমানকে হত্যার পরই কেন সেদিন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল শেখ হাসিনা। সেদিন সবাই এই বিষয়টি জানতে পেরেছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সবাইকে যার যার জায়গা থেকে আরও বেশি কাজ করতে হবে বলে জানানো হয়েছে এবং সে অনুযায়ী সবাই মিলেমিশে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এগিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বললেন রাষ্ট্রপতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুতে সারা দেশ জুড়ে চলছে শোকের মাতম। এরই মধ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে তিনি জাতির উদ্দেশ্যে আজ দুপুরে ভাষণ দিয়েছেন। পাশাপাশি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি তিনি আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করেছেন। আগামীকাল সাধারণ ছুটি চলবে এবং সবার ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি অফিস কলকারখানা সব বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এই ছুটি ঘোষণার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি খালেদা জিয়ার বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় কারাগারে ছিলেন। সেজন্য আমরা অনেক বেশি কষ্টে ছিলাম। আর খালেদা জিয়াকে নিয়ে বলতে চাই, তিনি আপোষহীন নেত্রী এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে শোকবার্তায় দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার জন্য দোয়া প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এবারখারা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খালেদা জিয়ার জানাজা দাফনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিএনপির মহাসচিব বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে এবং খালেদা জিয়াকে নিয়ে এবারকার হাসপাতাল থেকে আমরা সবাই তাকে দেখতে গিয়েছিলাম এবং সরকারের সঙ্গে কথা বলেছি। সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে দাফনের ব্যাপারে সম্পূর্ণরূপে সহযোগিতা করা হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়ার দাফন, জানাজা সহ সব কার্যক্রম কিভাবে সরকার করবে তা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। দলের কর্মসূচির কথা জানানো হবে বলে জানিয়ে তিনি বলেছেন, 12:30টায় স্থায়ী কমিটির বৈঠক শেষে আমাদের সিদ্ধান্ত জানানো হবে। টাইম টু টাইম সব জানানো হবে। সবার কাছে দোয়া চাই নেত্রীর জন্য।
আমার আর আপনাদের গণমাধ্যমে সহযোগিতা চাই। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে তার লাশ রয়েছে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জানানোর জন্য।